তোমরা যারা এইচএসসি 2026 পরীক্ষার্থী রয়েছে তোমাদের পরীক্ষায় নতুন নিয়ম প্রকাশ করেছে অনেকগুলো। ইতিমধ্যে বোর্ড থেকে বেশ কিছু নতুন নিয়ম প্রকাশ করেছে। এই বিষয়গুলো তোমরা যদি না জানো, কারণ তোমরাই এবছর কিন্তু এই নতুন নিয়মগুলোতে ফেস করতে যাচ্ছ, তাই A to Z তোমাদের অবশ্যই জানতে হবে। তাই সম্পূর্ণ বিষয়টা তোমাদের জন্য খুবই জরুরি। দেখো শিক্ষার্থী, তোমাদের এইচএসসি 2026 পরীক্ষার নতুন নিয়মে প্রথমেই বলা হয়েছে যে এবার এইচএসসি 2026 যে বেঞ্চগুলো অর্থাৎ প্রতি 4 ফুটের বেঞ্চের জন্য একজন করে শিক্ষার্থী বসানো হবে, অর্থাৎ যেই বেঞ্চগুলো 4 ফুট লম্বা সেইগুলোতে একজন করে শিক্ষার্থী বসানো হবে। যে প্রতি 6 ফুট বেঞ্চে দুজন করে বসানো হবে, অর্থাৎ যেগুলো 6 ফুট যে বেঞ্চগুলো 6 ফুট লম্বা সেগুলোতে দুজন করে শিক্ষার্থী বসানো হবে। আর প্রতি 5 ফুট বেঞ্চেও কিন্তু দুজন করে বসানো হবে, অর্থাৎ দুই শিক্ষার্থীকে দুই বেঞ্চে দুই মাথায় বসানো হবে। এবং যেগুলো 5 ফুট লম্বা সেগুলো তো দুজন করেই বসানো হবে। এই বিষয়টি কিন্তু জানানো হয়েছে, যেটা কিন্তু এর আগে ছিল না। আরেকটা বিষয় জানিয়ে দিই, তোমাদের এইচএসসি 2026 পরীক্ষা রুমে গার্ড নিয়ে জানানো হয়েছে যে প্রতি 20 জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক গার্ডে থাকবে। আরেকটা বিষয় বলা হয়েছে, প্রতিটি কক্ষে কমপক্ষে 2 জন শিক্ষক গার্ডে থাকবে, অর্থাৎ যত ছোটই রুম হোক না কেন তোমাদের রুমগুলোতে কমপক্ষে 2 জন এবং তারও বেশি শিক্ষককে গার্ডে রাখা হবে, এটাই বলা হয়েছে। তবে গড়ে 20 জন করে শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক গার্ডে থাকবে, এটাই বলা হয়েছে। আর তোমাদেরকে জানিয়ে দিই, প্রতিটি পরীক্ষা রুমে অবশ্যই সিসিটিভি থাকবে এবার, অর্থাৎ এবারই কিন্তু প্রথম যে তোমাদের প্রতিটি পরীক্ষা রুমে অবশ্যই সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে এবং যার মাধ্যমে তোমাদের দেখবে। এবং সেই সাথে পরীক্ষা শুরুর আগে তোমাদের পরীক্ষার কেন্দ্রের টয়লেটে নকল আছে কিনা এটা চেক করা হবে, কারণ এই বিষয়টাও কিন্তু এর আগে ছিল না এত কঠোরভাবে। তবে এবারই কিন্তু এই নিয়মটা রাখা হয়েছে যে পরীক্ষা শুরুর আগে টয়লেটে নকল আছে কিনা এটা চেক করা হবে। এবং সেই সাথে শুধুমাত্র কাটাওয়ালা ঘড়ি নেওয়া যাবে, কোনো প্রকার কোনো ডিজিটাল ঘড়ি কিন্তু নেওয়া যাবে না, এটাও তারা নতুন নিয়মের নোটিশে জানানো হয়েছে। এবার তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের এইচএসসি 2026 পরীক্ষার প্রবেশের সময় নিয়ে বলা হয়েছে যে প্রতিটি পরীক্ষা শুরুর কমপক্ষে তোমাদেরকে 30 মিনিট পূর্বেই পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে তোমার পরীক্ষা যদি সকাল 10টায় শুরু হয় সেক্ষেত্রে 9:30-এর মধ্যে তোমাকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। আর যদি পরীক্ষা দুপুর 2টায় শুরু হয় সেক্ষেত্রে 1:30-এর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষার রুমে প্রবেশ করতে হবে। এই বিষয়টাই জানানো হয়েছে। এই বিষয়গুলো তোমার বন্ধুরা অনেকে ঠিকমতো জানে না, অনেকে কনফিউশনে রয়েছে। এই বিষয়টা বেশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা জানতে পারে। নিয়মিত আপডেট এবং ফ্রি সাজেশনগুলো পেতে আমাদের এইরুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এইরুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।